এবং আল্লাহ পাকের শান, আমি তো বৎসরে আপনাদের এই ভাঙড় থানা আমাকে বহুবার আসতে হয়। তো আজকের আপনাদেরকে প্রথমত একটি কথা বলি, আপনারা শ্রোতা, আমরা বক্তা। এই ওয়াজ নসিহত করতে গিয়ে আমাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন কিছু কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, আপনারা এই প্রতি রাতে 2-3টে করে মাহফিল করছেন আর হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন, মানুষ পরিবর্তন হয় না কেন? মানুষ হেদায়েত হয় না কেন? এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। এবং প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, যে আপনারা প্রত্যেক রাতে 2-3টে করে মাহফিল করছেন, হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন, মানুষ পরিবর্তন হয় না কেন? মানুষ হেদায়েত হয় না কেন? দেখুন, তামাম পৃথিবীর জমিনে যত আলেম, তামাম পৃথিবীর জমিনে যত মুফতি সাহেব, যত পীর সাহেব, আমির সাহেব, মোবাল্লিক সাহেব, কোন সাহেবের ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। কথা বুঝতে পারছেন? কোন সাহেবের ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী এবং রসুল পাঠিয়েছেন, কোন নবী এবং রসুলের ও ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকতো কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার, তাহলে আমি বলবো, নবীদের যদি ক্ষমতা থাকতো কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার, তাহলে নূহ নবীর ছেলে কেনান জাহান্নামায় যেত না। বাপ নবী আর ছেলের ঠিকানা কোথায় বলুন তো? আরে আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, আমার সঙ্গে একটু কথা বলুন। নূহ নবীর ছেলের নাম কি? কেনান। কেনানের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কেন বাবা, বাপ নবী ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? এর দ্বারা দুটি জিনিস প্রমাণিত হয়। বাপ নবী ছেলে জাহান্নামে যাচ্ছে মানে একটি বিষয় স্পষ্ট, যে নবীদের ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। নবীদের যদি ক্ষমতা থাকতো কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার, তাহলে নূহ নবীর ছেলে কেনান জাহান্নামায় যেত না। আমার দিকে তাকান। আচ্ছা ভাই, নবীদের যদি ক্ষমতা না থাকে কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার, আমাদের কোনো ক্ষমতা আছে? বলুন বলুন না। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে আমাদের নবী হচ্ছেন শেষ নবী। কোন দিক দিয়ে শেষ নবী? একটু কথা বলুন না। পৃথিবীর জমিনে আসার দিক দিয়ে আমাদের নবী শেষ। আল্লাহ রসুল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। বিশ্ব নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। তবে পরে একটা কথা বলেছেন, যে আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর নবী হতো। যদি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে দাদুকে হারিয়ে ফেললেন। আর তার আগে তো
মাকে হারিয়ে ফেলেছেন, মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়ে ফেলেছেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তলেব। কোন চাচা বাবা? আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, জানেন? আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা, যিনি একজন সম্মানীয় ব্যক্তিত্ব, একজন পাওয়ারফুল মানুষ। তো আল্লাহর রসুল ওই আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে নবুয়ত পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বিশ্ব নবী হচ্ছেন হুকমান নবী, আর নবুয়ত প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকিকাতান নবী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম প্রচার করতে গিয়ে এই আবু তলেব, দিন প্রচারে আবু তলেবের যে অবদান ছিল, দিন প্রচারে আবু তলেবের যে ভূমিকা ছিল, আমাদের সে ভূমিকা নেই। এবং জেনে রাখুন, তামাম পৃথিবীর জমিনে যত মানুষ, তামাম পৃথিবীর মানুষ সাহাবীদের বাদ দিয়ে আমরা নবীকে যে ভালোবাসা দিয়েছি, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বললেন না? আর একটু মহব্বতে বলুন। কিন্তু জানেন, ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটি চাপা কষ্ট ছিল। কষ্টটা কি বলতে পারেন? কষ্ট ছিল। আবু তলেব কলেমা পড়েছিল বাবা, একটু সবাই মিলে বলুন না। না, আচ্ছা, আবু তলেব কলেমা পড়েনি, কেউ যদি বলে নবীর দোষ, কথাটা ঠিক হবে না ভুল হবে? আল্লাহর নবী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর। আল্লাহর নবী জীবন দিয়ে চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর, কিন্তু চাচা কলেমা পড়েনি। কেউ যদি বলে যে আবু তলেব কলেমা পড়েনি, নবীর দোষ, ওই ব্যক্তির ঈমানে ঘাটতি হবে না? হবে না? আল্লাহর নবী জীবন দিয়ে চেষ্টা করলেন, আবু তলেব ফিরল না। আবু তলেব মৃত্যু বিছানায় মুমূর্ষ অবস্থায়, আবু তলেবের গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী মনে করলেন আমার চাচা মারা যাবে, কিন্তু চিন্তা, যে চাচা আমাকে এত ভালোবাসা দিলেন। আবু তলেব নিজের পুত্র অপেক্ষা বিশ্ব নবীকে ভালোবাসতেন, আবার বিশ্ব নবী নিজের পিতা অপেক্ষা, বলুন, চাচাকে ভালোবাসতেন। কিন্তু নবীর মনে কষ্ট, ইস আমার চাচা কলেমা পড়ল না, সেই চাচা মৃত্যু বিছানায়। তো নবী দেখলেন সারা জীবন তো চেষ্টা করলাম, হলো না, তো মৃত্যু বিছানায় আমার জীবনের শেষ চেষ্টাটা করে দেখি। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? শেষ চেষ্টা, সেই চেষ্টাটা হচ্ছে কোথায়? মৃত্যু বিছানায়। চাচা তখন মুমূর্ষ অবস্থায়। আল্লাহ নবী আবু তলেবের কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন। একবার আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একবার। এই
কলেমাটা যদি আপনি একবার পড়েন তো আমি মোহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন বিশ্বনবী আবু তালেবের ডান কানের কাছে মুখটা লাগিয়ে কথাটা বললেন, আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল। আচ্ছা, মুখটা ঘুরিয়ে নিল মানে কি? পড়বো না। আল্লাহ নবী মনে করলেন বোধহয় আমার চাচাজানের ডান কানটা লক হয়ে গেছে, কান কটা আর একটা বাকি আছে তো। আল্লাহ নবী ঘুরে আসলেন, বাম কাছের কানের কাছে মুখ লাগিয়ে বললেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান, এই কলেমাটা যদি আপনি একবার পড়ে নেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনার জন্য নাজাতের একটা রাস্তা পেয়ে যাব। আবু তালেব মুখটা ঘুরিয়ে দিল। আর কি কান আছে? দুটোই শেষ। ও আমার ভাইরা, আবু তালেব নবীর কথা মানল না, আবু তালেব নবীর কথা শুনল না, আবু তালেব কলেমা পড়ল না, আবু তালেব মারা গেল। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তালেবের ঠিকানাটা হলো জাহান্নাম। কোথায়? জোরে বলুন, জোরে বলুন। একটু আগে কিন্তু একটা কথা রেখে এসছি, বলো। তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তালেব নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, কোনটা ভারী হবে? আবু তালেবের। সেই আবু তালেব যাচ্ছে কোথায়? আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তালেবের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামার ভিতরে সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তালেবের পায়ে দুটি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তালেবের পায়ে দুটি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তালেবের মাথার কিনু টকবক করে ফুটতে থাকবে। সবচেয়ে জাহান্নামার হালকা শাস্তি এটা কি? সেটা জাহান্নামার দুটো জুতো পায়ে লাগিয়ে দেবে, দেওয়ার কারণে ফুটবে কোথায়? মাথার। আচ্ছা ভাই, পায়ে যদি জুতো দেওয়ার কারণে যদি এখানে ফোটে, এ মাঝখান ভালো আছে? হ্যাঁ। আচ্ছা, এইবারে আপনারা বলেন, আবু তালেব কলেমা পড়েনি, দোষ কার? সবাই মিলে বলেন, এটা কি আপনারা কি একমত? তাহলে এত অজ হচ্ছে, হেদায়েত হচ্ছে না, দোষ কার? আচ্ছা, ঠিকই বলেছেন আপনি। আমি সবাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি, এই যে আমাদের প্রশ্ন করতেছে হুজুর, এই 3-4টে করে অজ করতেছ আর টাকালে বাড়ি যাচ্ছ, এই মানুষ হেদায়েত হয় না, আপনাদেরকে বলতে হবে দোষ কার? জোরে বলুন, জোরে বলুন। যে হয় না, ওই ছেলেটা ঠিক বলেছে না ভুল বলেছে? আরে ঠিক বলেছে তো। যে হয় না তার দোষ, তুই হুজুরের দোষ দিচ্ছিস কেন? আমার সমাজে একদল মানুষ বলছে মাহফিল দিয়ে লাভ কি? আরে এত মাহফিল হওয়ার পরেও আজকের আলেম ওলামারা কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল দিয়ে মানুষকে এত ভয় দেখানোর পরেও যদি আজকের মানুষ যদি গোমরাহি হয়, আর এই ওয়াজ নসিহতের প্রথা যদি বন্ধ হয়, সমাজ কি হবে? সমাজ কি হবে? মানুষের চরিত্র পশুর চরিত্র হয়ে যাবে। এখনো ওয়াজ নসিহতের সিলসিলা জারি আছে বলে এখনো কিছু মানুষ আছে, ও যারা মাহফিলের বিরোধিতা করে, খবরলে দেখেন কে জানো, আলাদা জাত, ও জাত আলাদা। আবার বলছি,
কারোর ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়ার। যে হেদায়েতের মন তৈরি করে আল্লাহ তাকেই হেদায়েত নসিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে না, আমার আল্লাহ তাকে হেদায়েত দেন না। আজকে দেখছি বাবা, আমার সমাজের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থাও নবীর চাচার মতন। কাদের মতো বলেছি? এই দেখেন, আল্লাহ নবী কার কানের কাছে মুখ লাগিয়ে বলেছিলেন? আবু তলেব। আল্লাহ নবীর মুখটা ছিল আবু তলেবের কানের কাছে, আলেমদের মুখটা থাকে শ্রোতাদের কানের কাছে। আপনি বলবেন হুজুর কই, আপনার মুখ থেকে আমার কানের তো দূরত্ব অনেকটা। আমি মাইক্রোফোনে কথা বলছি, আমার আওয়াজকে বক্স ফ্লাশ করছে, আর ওই আওয়াজ যাচ্ছে কোথায়? কাদের কানে? আপনাদের কানে তো। তার মানে বক্তাদের মুখ শ্রোতার কানে। আলেম ওলামারা ওয়াজ করছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, টাকা থাকলে যাকাত দেবে, গানটা শুনবে না, মদটা পান করবে না, সুদটা খাবে না, জেনা ব্যভিচারীটা করবে না, মেলায় যাবে না, ড্যান্স হাঙ্গামায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, লটারির টিকিটটা কাটবে না, সমিতি বন্দনার গ্রুপ লোন চুটিয়ে চালাবেন না। আলেম ওলামারা বলছেন বাবা, সমাজে এক শ্রেণীর শ্রোতা, ওরা নবীর চাচার মতো মুখটা ঘুরিয়ে নিচ্ছে। হুজুর করব আপনাদের কি? এই বাবা বুঝতে পারছেন না? আমরা বলতেছি নামাজ পড়, ও নবীর চাচার মতো মুখ ঘুরিয়ে এনেছে, পড়বো না। এই সুদ খাসনি, নবীর চাচার মতন ঘুরিয়ে বলতে হুজুর খাবো। আমাদের কিছু করার আছে না। এইবারে জবাব দিতে হবে। আবু তলেব নবীর কথা মানলো না, আবু তলেব নবীর কথা শুনলো না। আবু তলেবের ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামার কথা শুনে কেউ যদি মুখটা ঘুরিয়ে নেয়, ওই ব্যক্তিটা ঠিকানাটা কোথায় হবে? জোরে বলুন। এই তোরা দাঁড়া, তোর বাপ চাচাদের কথা বলতে দাঁড়া। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি ওয়াজ করা সহজ নয়, ওয়াজ করা কঠিন। এ দেখেন, যারা যারা স্কুলের টিচার যারা ওনাদের পড়ানো সহজ, ছাত্র ছাত্রীদের পড়ানো সহজ, ওই তুলনায় ওয়াজ করা 1000 গুণে কঠিন। কেন কঠিন জানেন? স্কুলে যিনি ইংলিশের মাস্টার, ছাত্র থাকে, বলুন না, কথা বলুন একটু। ইংলিশের ছাত্র, যিনি ভূগোলের মাস্টার, ছাত্র ভূগোলের, যিনি অঙ্কের মাস্টার, ছাত্র। তার মানে এক কথায় ছাত্র সব এক লেভেলের। আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি কিন্তু আপনাদের শিক্ষক, এটা কি আপনারা মানেন? আপনারা আমার ছাত্র। এই যে ছাত্রগুলো বসে আছে, এ কি সব কি এক লেভেলের ছাত্র? 4 পাস আছে, 5 পাস আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, MA আছে, BA আছে, আবার অনেক আছে নাঙল পাস, অনেকে আছে বেলচা পাস, অনেকে আছে কোদাল পাস, আছে না? এই এত ক্যাটাগরি ছাত্রদেরকে নিয়ে ওয়াজ করা। আপনারা বলেছেন আলেমের কথা শুনে কেউ যদি মুখ ঘুরে, ঠিকানা কোথায় হবে বলেছেন? জাহান্নাম বলেছেন তো। আবু তলেব নবীর কথা মানেনি, কলেমা পড়েনি। এই শ্রোতারা আলেমের কথা শুনে মুখটা ঘুরালেও এরা কলেমা পড়েছে না পড়িনি? বলুন। আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা পড়লো, আমি আল্লাহ নবী বলছি, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। একটু মহব্বতে বলা যাবে? যে ব্যক্তি একবার কলেমা পড়লো,
ওই ব্যক্তি প্রবেশ করবে কোথায়? কিন্তু আপনারা একটু আগে তো মানে কোথায় দিয়েছেন আপনারা? ও মুরব্বী মনে নেই? আপনারা একটু আগে দিয়েছেন কোথায়? জাহান্নামে দিয়েছেন তো। কিন্তু আবু তলেব তো কলেমা পড়িনি। আর শ্রোতারা আলেমের কথা শুনে মুখ ঘোরালে এরা কলেমা পড়েছে। আর আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একবার কলেমা পড়বে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। জান্নাত তো হেভি সহজ। পড়ো কলেমা ঢোকো জান্নাতে, হেভি সহজ। পড়ো কলেমা ঢোকো জান্নাতে, অত সহজ নয়। আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনারা একটু আমার কাছাকাছি আসেন না, এত সব দূরে চলে যাচ্ছেন কেন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলুন। তাহলে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি একবার কলেমা পড়বে ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। তাহলে জান্নাত সহজ। পড়ো কলেমা, অত সহজ নয়। আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়লো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বাবা কলেমা শরীফের মানেটা কি একটু বলুন তো, একজন বলুন তো। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানেটা বলুন। কি হবে না? আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানে কি? এই কি জায়গায় এসে মরেছি? হ্যাঁ বলো। বাহ বাহ, আমার তো মনে হচ্ছে তোর মুখে একটা চুমু খাই আমি। একদম স্পষ্ট জবাব দিয়েছে ও। আমরা দোয়া করি আল্লাহ যেন ওর হায়াতে বরকত দেয়। বলুন আমিন, বলুন আমিন। এবং শুনেছি ছেলেটা প্রতিবন্ধী, আল্লাহকে শেফায়ে কামিলা নসিব করুন। বলুন আল্লাহুম্মা। ঠিকই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, আমার সঙ্গে বলুন, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আচ্ছা ভাই, এই যা মানে বলেছি, এই যা মানে বলেছি, কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা আছে? আরে এই যে আপনাদেরকে মানে শুনিয়েছি, কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। এই যা মানে শুনেছি, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, এই কলেমার ভিতরে নামাজের কথা লেখা আছে? নেই তো। কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা নেই, হজ করতে হবে লেখা নেই, যাকাত দিতে হবে লেখা নেই, সুদ খাওয়া যাবে না লেখা নেই, মদ খাওয়া যাবে না লেখা নেই। অথচ রসুল বলেছেন কলেমা পড়লে কোথায়? জান্নাত। এখন আমি কলেমাটা পড়েছি, নামাজ আমি পড়ব না, সুদ খাওয়াটা বন্ধ করব না। কলেমা আমি পড়েছি, রমজানের রোজাটা আমি রাখবো না, ভাইয়ের ফারাজটা ফাঁকি মেরে খাবো। কলেমায় জান্নাতে যাওয়া যাবে?
আরে কথা বলেন না কেন তোরা? কেন? আরে কলেমার ভিতরে এসব থেকে কিছু লেখা নেই তো, নামাজের কথা লেখা নেই, কিচ্ছু লেখা নেই তো। একজন দলিল দিচ্ছে, হুজুর কলেমার ভিতরে তো নামাজের কথা লেখা নেই, নামাজ কেন পড়তে হবে? কলেমার ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই, ওটা খাওয়া যাবে না কেন? আমি বলি খোকা, ওটা যদি তো দলিল হয় যে কলেমার ভিতরে এই কথাগুলো লেখা নেই, এই জন্য তুই নামাজ পড়বি নি আর অন্যায় থেকে জীবনটা বাঁচাবি নি, এটা যদি তো দলিল হয়, তুই আমার দলিলটা আগে কেটে দে। একটুখানি বিগত জীবনের ইতিহাস মনে করেন। আমরা যারা বিবাহিত, বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে। যে মাওলানা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন, সাদা কাগজে একটা বায়ান লিখেছিলেন, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বায়ান লেখা হয় না? হয় না? হয় না? ওইটা লিখে একজন উকিল আর দুজন সাক্ষী, ওই বর্ণনাটা নিয়ে কার কাছে যায়? মেয়ের কাছে যায়। মেয়ের কাছে গিয়ে উকিল ওই বর্ণনাটা পড়ে মেয়েকে শুনিয়ে বলে, মা তুমি বলো, আমি আপনাদের কি বিয়ে হয়নি নাকি? হ্যাঁ, কি জ্বালায় পড়েছি বলুন দেখি। ওই বর্ণনাটা মেয়েকে শুনিয়ে মেয়েরে কি বলে যে, মা তুমি বলো, আমি কবুল করিলাম। মেয়ে কবুল। ওটাকে শোনায় কবার বলুন তো? 3 বার। একবার শোনালে যথেষ্ট, 3 বার শোনায় আত্মতুষ্টির জন্য, ব্যাস মেয়ে কমপ্লিট। এবার আসে কোথায়? ছেলের কাছে। ছেলের কাছে এসে উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয়, দিয়ে বলে চোখে চোখে তাকাও। আচ্ছা ঠিক আছে, তাকালাম। মাওলানা সাহেব উকিলকে বলছে, বলো, আনকাহাতুকা মিম মুআক্কিলাতি আল মুসাম্মাত ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বেএওয়াজিস সাদাকিল মালুম। ছেলেকে বলছে, বলো কাবিল তো। আর ও তো ওই বলার জন্য 2 ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে, কাবিল তো বলবে তাই। ও তো জানে যে কাবিল তো যদি না বলি ও মেয়ে আমার দেবে। ও আর দেরি করেনি, একেবারে দাম করে বলে দিয়েছে কাবিল তো। মেয়েরটা হচ্ছে বাংলা, ছেলেরটা হচ্ছে আরবি, দুটোর ভাষা এক, দুটোর ভাষা আলাদা কিন্তু মানে এক। মেয়েও রাজি, ছেলেও কবুল হয়ে গেছে, বিয়ে কমপ্লিট, বাড়ি এসছে। 1 সপ্তাহ রেস্ট। 1 সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে একদম কাছে ডেকে নিয়ে বলছে, শোনো আমি তোমাকে বিয়ে করেছি জানো? মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ কি পাগল টাগল নাকি, বিয়ে হয়ে গেল 1 সপ্তাহ হয়ে গেল, কত কি হলো। তারপরে আবার জিজ্ঞাসা করছে, আমি তোমার বিয়ে করেছি জানো তার মানে? বলছে, হ্যাঁ খুব জানি, তুমি তো আমার স্বামী। বলছে, শোনো, ওইটা শুধু জানলে হবে না, আজকের থেকে আমি তোমাকে কিছু দায়িত্বের কথা বলবো। কি? স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, আজকে থেকে তোমার দায়িত্ব আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, গরু ছাগলের সেবা যত্ন করা, হাঁস মুরগির সেবা যত্ন করা, আব্বা আম্মা সেবা যত্ন করা, এই দায়িত্বগুলো তোমার। মেয়েটা বলছে, উহু তা হবে না। কেন হবে না? মেয়েটা বলছে, যেদিন 3 জনকে দিয়ে একটা বর্ণনা আমার কাছে পাঠিয়ে আমাকে বর্ণনাটা শুনিয়ে বলা হয়েছিল, বলো আমি কবুল করিলাম, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। মেয়েটা ঠিক বলছে না ভুল বলছে? হ্যাঁ, এই তোরে সব, তোর এই গোল ঝাড় দিতে হবে, ছাগলের দেখতে হবে, তোর বাপের সেবা করতে হবে, তুই সেদিন বলিসনি কেন? আমি সেদিন ভেবে চিনতে দেখতাম তোর মতন মদ্দালোকের কবুল বলতাম কি না। তুই আজকে শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর গরু ছাগলের সেবা যত্ন করতে হবে, তোর ভাত রান্না করতে হবে। যেহেতু ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা ছিল না, অতএব এই দায়িত্বগুলো আমি মানতে পারলাম বলুন না। ওই বর্ণনার ভিতরে এই দায়িত্বের কথাগুলো লেখা নেই বলে ভদ্র মহিলা যদি ওই দায়িত্বগুলো মেনে না নেন, ওর নসিবে কোনো স্বামী জুটবে বলে মনে হয়?
ঠিক ততই বছর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই ঠিকই, রোজার কথা লেখা নেই ঠিকই, হজের কথা লেখা নেই ঠিকই, যাকাতের কথা লেখা নেই ঠিকই, গান শোনা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না লেখা নেই ঠিকই, কিন্তু যেদিন আপনি কলেমা পড়েছেন অটোমেটিক ওই দায়িত্বগুলো আপনার উপরে বর্তিয়ে গিয়েছে। কলেমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, কলেমা পড়ার পরে সুদ খাওয়াটা যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে রমজানের রোজাটা যদি না রাখেন, কলেমা পড়ার পরে তাস খেলাটা যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে টাকা থাকলে যাকাত যদি না দেন, কলেমা পড়ার পরে গাঁজা টানাটা যদি বন্ধ না করেন, শুধু কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এই কথা বুঝতে পারতেছেন? তবে নবীর হাদিস কি হবে? ও হাদিস সত্য, কিন্তু ওই হাদিসের জায়গা আলাদা। ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়লো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য। একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে, একজন কাফের সকাল 10টায় ঈমান এনেছে, জোহরের রাত আসার আগে মারা গিয়েছে, ওই কাফেরটা কি আল্লাহর হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? আরো একবার বলছি, মনে কথাটা বুঝতে পারেননি। একজন কাফের সকাল 10টায় কলেমা পড়ে ঈমান এনেছে, আর জোহরের রাত আসার আগে মারা গিয়েছে, ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? না, ওই ব্যক্তিটাকেই কলেমা সরাসরি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। একটু মহব্বতে বলুন। আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি, এরপরেও যদি হগল বগল করে জীবন যাপন হয়, জান্নাত পাওয়াটা কঠিন হয়ে যাবে। আমি কিছু বোঝাতে পেরেছি নাকি? তাহলে এই ওয়াজ দিয়ে মানুষ যে কেউ যদি পরিবর্তন না হয়, তাহলে আপনারাই কিন্তু স্বীকার করেছেন এ দোষ বক্তাদের না। কার দোষ? সবাই মিলে বলুন। যে হয় না তার দোষ। তাহলে এইবারে বলেন, মাহফিল বন্ধ করবেন না রানিং রাখবেন? আচ্ছা, আপনারা সব চিঁচি করতেছেন কেন বলেন দেখি? আমি একটা হাই সুগারের রুগী আমি। হ্যাঁ, মাহফিল বন্ধ করবেন না রানিং রাখবেন? আজকের মাহফিল রানিং থেকেও যদি সমাজের এই অবস্থা হয়, আর মাহফিল যদি বন্ধ করে দেন, ও গ্রামের কুকুরগুলো পর্যন্ত আমাদের দিকে ফিরে তাকাবে না। কুত্তাগুলো গ্রামের কুকুর আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জবান খুলে বলা যাবে? এই দেখেন, এই যে এক্ষুনি যে আপনার যুদ্ধটা হচ্ছে না, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন। ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র,
এক কথায় ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই বলো। আরো যদি একটু খুলে বলি, ইসরায়েল হচ্ছে একটা বেজম্মা রাষ্ট্র ইসরায়েল। তবে ইসরায়েল হচ্ছে একটা শক্তিশালী রাষ্ট্র এবং তার পিছনে পূর্ণ সমর্থন করছে কে বলুন তো? কে? আমেরিকা, বিশ্বের দাদা। আর প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা 30 থেকে 35,000 যার সদস্য, তাদের কাছে তেমন কোনো নামী অস্ত্র নেই। নিজেদের বানানো কয়েক হাজার টাকার অস্ত্র দিয়ে ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক আর কোটি কোটি টাকার সম্পদ যখন উড়িয়ে দিচ্ছে, অটোমেটিক হামাস যোদ্ধাদের জবান থেকে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে আছি নাকি? তাহলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ও আমার বাপ, আল্লাহ পাক বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামায় যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝিও না বোঝার ভান করে। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটি কোণে কান দিয়েছি, দেখার জন্য দুটি কোণে চোখ দিয়েছি। ওরা কান দিয়ে শুনেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে। ওরা নামাজ পড়ে না, ওরা রোজা রাখে না, ওরা হজ করে না, ওরা যাকাত দেয় না। ওরা কান দিয়ে শুনেছে সুদ খাওয়া যাবে না, এরপরে ওরা সুদ খায়। ওরা কান দিয়ে শুনেছে সমিতি বন্ধন আর গ্রুপ লোন করা যাবে না, এরপরে ওরা চুটিয়ে চালায়। ওরা কান দিয়ে শুনেছে লটারির টিকিট কাটা যাবে না, এরপরেও জনমের মতো কাটে। ওরা কান দিয়ে শুনেছে গাঁজা টানা যাবে না, কিন্তু ওরা জনমের মতো গাঁজা টানে। আল্লাহ বললেন উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। কাদের সমতুল্য? আগে চতুষ্পদ জানোয়ার কাদের বলে? আচ্ছা আপনারা কথা বলতেছেন এখানে, বলেন দেখি। হ্যাঁ, আমি কি পায়ে টায়ে ধরবো না কি? চতুষ্পদ জানোয়ার কাদের বলে? হ্যাঁ, ওই যে মুরব্বী, যে প্রাণীর 4টে পা। এই খোকা, কুত্তার পা কটা? আর শূকরের পা? শূকর চিনিস? কুত্তারও 4টে পা, শূকরেরও। আল্লাহ বললেন ওরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। তার মানে ওরা হচ্ছে কুত্তা এবং শূকরের, বলুন, সমতুল্য। আমি বলিনি, বলো কে বলেছেন? কে বলেছেন? আমি বলিনি, বলো। আবার যেন কালকে বলেন না যে সে বসিরহাট থেকে শাহনুর আলম সাহেব এসে কুত্তা 70 বলে গেছে। আমি বলেছি? আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন ওরা কুত্তা এবং শূকরের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। মানে কুত্তা এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, ওই দেখো বলতে সুবহানাল্লাহ। আল্লাহ রে, তোদের তো সব দেখতে পাচ্ছি সব অটোমেটিক হয়ে গেছে সব। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা, এই কুত্তার চেয়ে নিকৃষ্ট কেন ওরা? এই জন্য ওরা নিকৃষ্ট, কুত্তা মালিক চেনে, ও তার মালিক চেনে না।
কে বাবা কুত্তা মালিক চেনে না চেনে না? ধনী লোকের বাড়ি অনেক কুকুর দেখা যায়, ধনী লোকের বাড়ি অনেক কুকুর দেখা যায়। একজন বাড়িতে একটি কুকুর পুষেছে, ওই কুকুরটার নাম হলো লালু। কি নাম বলেছি? লালু। তার প্রিয় কুকুর। লালুকে খেতে দেয় ফেলে দেওয়া ভাত, লালুকে খেতে দেয় মাছের কাঁটা, গোস্তের হাড়। লালু থাকে ছাই গাদায়, মালিক থাকে খাট পালেঙ্গে দুতলায়। আর কুকুর এমন একটা জাত, ওকে যদি আপনি গদির বিছানা করে দেন থাকবেও। জাত না ছাড়ে জাতের ধারা, মাছ না ছাড়ে ঘাই। কুকুরের দাও গদির বিছেন, তবু না ছাড়ে ছাই। ওরে যদি আপনি ফাইন করে গদির বিছানা করে দেন, কিন্তু ছাই ছাড়বে না বাবা। ওর একটা টেস্ট আলাদা। কুকুর আছে ছাই গাদায়, মালিক আছে দুতলায় খাট পালেঙ্গে। গভীর রাত নিশুতি রাত, গভীর রাত নিশুতি রাত, মালিক ঘুমিয়ে আছে। হঠাৎ লালু ডাকছে, লালু ডাকছে, লালুর ডাকে মালিকের ঘুম ভেঙে গেল। মালিক ঘুম থেকে উঠে এসে লালুর মাথায় হাত বুলায় আর বলে, লালু আমি আজকে খুব ক্লান্ত, তুই আমাকে ডিস্টার্ব করিস না। তুই জানো আর ডাকাডাকি করবি না, তোর ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়, আমার ডিস্টার্ব হচ্ছে। লালু খবরদার আর যেন ডাকবি না। বাবাজি মালিক আবার গিয়ে শুয়ে পড়েছে। আধা ঘন্টা পরে প্রথমবারে কুকুর যে জোরে ডেকেছিল, এবারে তার চেয়ে ভোল্টেজ আরো জোর বেশি, ভোল্টেজ আরো বেশি। মালিক ঘর থেকে নেমে এসে লালুকে তাড়ায়। লালু পাঁচিলে চারিদিকে ছোটে, লালুকে ধরতে পারে না। মালিক বলে, লালু এটা তোর শেষ ওয়ার্নিং, এবারে যদি ডাকিস খবর খারাপ হবে। আবার মালিক শুয়ে পড়েছেন। আধা ঘন্টা পরে এবারে কুকুরের গায়ে যত জোর, ওই আওয়াজ দিয়ে ডাকে। মালিকের ঘুম ভেঙে গেল, ঘুমাতে দেয় না, ডিস্টার্ব হয় বলে মালিক লোহার একটা রড নিয়ে গোপনে গোপনে এসে পিছন দিক দিয়ে লালুর মাথায় এত জোরে আঘাত করেছে, লালু জনমের মতো বিদায় নিল। কুকুরটা মারা গেল। মালিক শুয়ে আছে, আরামের ঘুম চলে এসেছে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। মালিক উঠে দেখে আলমারির দরওয়াজা খোলা, শোকেজের দরওয়াজা খোলা, টাকা পয়সা সোনা গয়না সব আউট হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? ও কুকুর ডাকছিল কেন? কুকুর কিন্তু ওর মালিকের সঙ্গে বলো বেঈমানি করেনি, বলো খেতে দিয়েছে কি? মাছের কাঁটা, ফেলে দেওয়া হাড়, পচা ভাত। ডাকাতের দল ওই মালিকের পাঁচিলের গেটে হাসির। কুকুর ডাকছিল, রে মালিক উঠে পড়, তোর দুশ্মন তোর গেটে। মালিক কুকুরের ভাষা বুঝতে পারে না, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে আবার শুয়ে পড়েছে। দ্বিতীয়বারে ওরা গেটের তালা খুলে ফেলেছে, পাঁচিলের তালা খুলে ফেলেছে। কুকুর জোরে আওয়াজ দেয়, মালিক উঠে পড়, তোর দুশ্মন গেটের তালা খুলে ফেলেছে। ওরা মালিক কুকুরের ভাষা বুঝতে পারে না, এবারে তাড়িয়েছে। আবার মালিক যেই শুয়ে পড়েছে, ওরা ডাকাতের দল তখন ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। কুকুরের গায়ে যত জোর ছিল, ওই আওয়াজ দিয়ে ডাকে, মালিক সাবধান হয়ে যা, তোর দুশ্মন তোর ঘরে ঢুকে গিয়েছে।
মালিক বুঝতে পারে না, আঘাত করেছে, জনমের মতো মারা গেল। বাবা সকালবেলা ওই মালিক লালুকে কোলে নিয়ে কাঁদে আর বলে, লালু রে লালু রে লালু, আমি তোর ভাষা বুঝতে পারি নাই, তোকে যদি মেনে না দিতাম আমার বাড়ি ডাকাতি। এখন মালিক যতই পীড়িতের কাঁদা কাঁদুক, কুকুরকে কি আর ফিরে পাবে? কুকুর মালিক চেনে, কিন্তু একদল মানুষ, বলুন বলুন, মালিক চেনে না। কুকুর মালিক চেনে, কুকুর বেঈমানি করে না, কিন্তু মানুষ, আমরা নুন খেয়ে নুন হারামি করি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মুনাফিকি করি। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। একটু বলুন না আল্লাহু আকবার। এই ছেলেদের একটু আওয়াজ তোল না। না হলো না রে খোকা, এই দাঁড়া 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 দাঁড়া। আমার অনেক অনেক জায়গায় আমার টাইম হচ্ছে ফজরবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আমার অনেক সব আপনার সব দাওয়াত নেওয়া আছে। আমি ফজর বাদে উঠি, 9টা সাড়ে 9টা পর্যন্ত চালাই। ফজরের পরে উঠে যদি বলি সুবহানাল্লাহ বলুন, এত জোরে তারা সুবহানাল্লাহ বলে, হুজুরের ঘুম। হ্যাঁ, আর আপনাদের আওয়াজ এত স্লো কেন? একটু সকলে জবান খুলে এবারে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাবা, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি বাবা। কি ভোলা হয়ে গেছি? আল্লাহ ভোলা হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি। মাহফিল কম হচ্ছে, বাবা আমি ওয়াজ করতে করতে আমার দাঁড়ির চুল পেকে গেছে। আমি যখন আপনাদের এই সমস্ত এলাকায় আসতাম, এই যে ভাঙড় এলাকায়, আমি তখন নওজোয়ান, আমাকে দেখে অনেকে ভয় করত। এতটা শারীরিক দিক দিয়ে আমি এতটা সান্ডাগন্ডা ছিলাম। এখন দুর্বল হয়ে গেছি বাবা। রাত জেগে রাত জেগে রাত জেগে 9 মাস আমাকে রাত জাগতে হয়, 9 মাস। কিন্তু আজকে সমাজের হাল হকিকত দেখেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন আমার সমাজে এত মাহফিল হচ্ছে, এখন আমার সমাজে যথেষ্ট পরিমাণে নারী পুরুষ বেনামাজি আছে না নেই? বলুন, নারী পুরুষ বেনামাজি, বেরোজগার, পেশাব করে পানি লায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আছে না নেই?
এই জায়গাটার নাম কারবালা, বড়ালি, কারবালার মাঠ। এই কারবালার মাঠের একটা ইতিহাস আছে আমার জীবনে, একটা ইতিহাস আছে, মনে হয় অনেকে জানে বোধহয় নাকি। হ্যাঁ হ্যাঁ, ওই তো মুরব্বীর মনে আছে যে বলছে জুতো জুতো আউট। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম আমি। হ্যাঁ, আল্লাহু আকবার। ও আমার মা, ও যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক বললেন উলাইকা কানানাম বালহুমা দল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, শূকর কুকুর এরা হলো নিকৃষ্ট প্রাণী। তবে বাবা একটা কথা জিজ্ঞাসা করি, এই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কে বলতে পারেন? কোথায় শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও দেখতেছে কেউ যাতে কিছু বলে না, দে এক জায়গায় ঠেলে দে, যায় যাক না যায় না যাক, আন্দাজে মাঠ ঢিল। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, বিড়াল জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। নাও জান্নাত। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হবে। ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি হবে, কুকুর মাটি হবে। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে না, যাবে না। বলুন বলুন। শূকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ একদল জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটা বড়ালির কুকুর নয়, ওই কুকুরটা কারবালার মাঠের কুকুর নয়, ওই কুকুরটা কচুয়ার কুকুর নয়, শানপুকুরের কুকুর নয়, ওই কুকুরটা ঘটক পুকুরের কুকুর নয়, সোনপুকুরের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, ওই কুকুরটি নাম হলো কিতমির, কিতমির, কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বল না বাবা। কুকুর কোথায় যাচ্ছে গো? জান্নাত। মানুষ একদল কোথায় যাচ্ছে গো? কুকুর জান্নাতে ঢুকতেছে। কুকুর জান্নাতে ঢুকতেছে, আর একদল মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন না, আমিন।
বলো না আমি। আজকে দেখেন সমাজ, দেখেন কি সর্বনাশ হচ্ছে সমাজে। আজকে সমাজ দেখেন কি সর্বনাশ হচ্ছে, একটু দেখেন সমাজটা। এত মাহফিল হচ্ছে, আল্লাহু আকবার, এত মাহফিল হচ্ছে, কেউ তো জিজ্ঞাসা করলেন না যে হুজুর কুকুর জান্নাতে ঢুকলো কি করে? ফার্সিতে একটা শের আছে, সোহবাতে সলে তুরা সলে কুনাম, সোহবাতে তলে তুরা তলে কুনাম, সোহবাতে সলে তুরা সলে কুনাম, সোহবাতে তলে তুরা তলে কুনাম। বাংলা মানে হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও ওই কুকুরটা সারা জীবন আল্লাহর ওলিদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতি হয়ে যাবে। কুকুরটাও আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাত পেয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। আমাদের সঙ্গটা বেশি কাদের সঙ্গে হচ্ছে গো? কাদের সঙ্গে? সতের সঙ্গে হচ্ছে না অসতের সঙ্গে হচ্ছে? আমাদের সম্পর্কটা কাদের সঙ্গে? আল্লাহওয়ালা হয়ে যান বাবা। আল্লাহ আমাদের প্রত্যেককে এতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজটা করলে গুনাহ হয়, কোন কাজটা করলে সওয়াব হয়। আল্লাহ এতটুকু বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে না দেয়নি? ও মুরব্বীর একটু কথা বলেন। আমরা কিন্তু জ্ঞান পাপী। কি পাপী আমরা? আমরা জ্ঞান পাপী। শোনেন, কেউ যদি জেগে ঘুমায় ওকে ডেকে তোলা যাবে বাবা? ও তো নিয়ত করেই ঘুমিয়েছে, হুজুর তুমি যতই ডাকো আমি উঠবো না। ও তো নিয়ত করেই ঘুমিয়েছে। আর যে প্রকৃতপক্ষে ঘুমিয়ে ওকে একবারের জায়গায় দুবার ডাকবেন ও আপনার ডাকে সাড়া দেবে। জেগে ঘুমানোর সময় আর নেই রে বাবা। ও ছেলেরা, জেগে ঘুমানোর সময় আর নেই। আমরা মরবো না মরবো না, এই কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমার মরণ নেই। ও আমার আগের বক্তা বলছিলেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর।